তুমি জানো আইপিএলের ইতিহাসে এমন কিছু প্লেয়ার আছে যারা বারবার ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে, আর এমন কিছু সিজন আছে যেগুলো একেবারে ইতিহাস তৈরি করেছে। আজ আমরা দেখব 2008 সাল থেকে চালু করে 2025 সাল পর্যন্ত সবচেয়ে বেস্ট পারফরমেন্স কার কার ছিল। আজ আমি তোমায় এই ভিডিওতেই দেখাবো যে কোন বছর কে সবথেকে বেস্ট পারফরমেন্স করেছে। যেমন ম্যান অফ দ্য ম্যাচ কে জিতেছে, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট কে পেয়েছে, বেস্ট ব্যাটসম্যান অর্থাৎ অরেঞ্জ ক্যাপ কে সবথেকে বেশিবার পেয়েছে, এবং ভিডিওর শেষে কিছু গোপন টিপস আছে যেগুলো আমি কিন্তু তোমাদেরকে বলবো। যে আইপিএল শুরু হওয়ার পর থেকে অর্থাৎ 2008 সালের পর থেকে এক সিজনে সবথেকে বেশিবার কে উইকেট নিয়ে বেস্ট বলার অর্থাৎ পার্পেল ক্যাপ জিতেছে, সেই বিধ্বংসী ব্যাট করে ইতিহাস গড়ে তোলা নামটা কার ছিল? MS ধোনি, বিরাট কোহলি, ক্রিস গেল নাকি এবি ডিভিলিয়ার্সের? রানটা কত ছিল জানলে তুমি এখনই কমেন্ট করো। ভিডিওটি শুরু করার আগে একটা প্রশ্ন, তোমার মতে আইপিএল ইতিহাসের বেস্ট প্লেয়ার কে? কমেন্টে এখনই লিখে দাও। চলো শুরু করি। আইপিএলের প্রথম সিজনে 2008 থেকে এই সিজন সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ার কারা ছিল? 2008 সালের আইপিএলে ম্যান অফ দ্য ম্যাচ ইউসুফ পাঠান, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল শেন ওয়াটসন, এবং বিধ্বংসী একটা ইনিংসে অরেঞ্জ ক্যাপ জিতেছিল শন মার্শ। প্রথমবারের জন্য আইপিএল শিরোপা জেতে সিএসকের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস। 2009-এ ম্যান অফ দ্য ম্যাচ পায় অনিল কুম্বে। তারপরে ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হয় অ্যাডাম গিলক্রিস্ট। তারপরে অরেঞ্জ ক্যাপ জেতে ম্যাথু হ্যাডেন, বিধ্বংসী ইনিংস, একবার ইতিহাস তৈরি করা। 2010-এ আইপিএল শিরোপা জেতে ডেকান চার্জার্স ডিসির বিরুদ্ধে। 2010-এ ম্যান অফ দ্য ম্যাচ পায় সুরেশ রাইনা। তারপরে ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট সচিন তেন্ডুলকর, অরেঞ্জ ক্যাপ সচিন তেন্ডুলকর, ক্রিকেটের গড। তারপরে সিএসকের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স জয়লাভ করে প্রথমবারের জন্য। 2011 সালে ম্যান অফ দ্য ম্যাচ হয় মুরালি বিজয়, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হয় ক্রিস গেল, অরেঞ্জ ক্যাপ জেতে ক্রিস গেল, এক বিধ্বংসী ইনিংস, বিধ্বংসী ইনিংস। তারপরে সিএসকের বিরুদ্ধে আরসিবি ম্যাচ হারে, সিএসকে প্রথমবারের জন্য আইপিএল শিরোপা জেতে। 12 ম্যান অফ দ্য ম্যাচ মনমিন্দর বিশলা, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট সুনীল নারিন, অরেঞ্জ ক্যাপ লিডার হয় ক্রিস গেল, পরপর 2 বছর ক্রিস গেল। তারপরে কেকেআর ভার্সেস সিএসকে ফাইনালে জয়লাভ করে কেকেআর 2012 সালে প্রথম। 2013 ম্যান অফ দ্য ম্যাচ কাইরন পোলার্ড। তারপরে ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট শেন ওয়াটসন, এবং অরেঞ্জ ক্যাপ জেতে সিএসকের হয়ে মাইকেল হাসি, এবং মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রাজস্থান রয়্যালসের মধ্যে মুম্বাই জয়লাভ করে। 2014-য় মনীষ পান্ডে ম্যান অফ দ্য ম্যাচ, গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট, এবং রবিন উতাপ্পা অরেঞ্জ ক্যাপ জেতে। কেকেআর ভার্সেস পাঞ্জাব 11 জয়লাভ করে এই ম্যাচে দ্বিতীয়বারের জন্য কলকাতা নাইট রাইডার্স। এবং 2015-তে ম্যান অফ দ্য ম্যাচ রোহিত শর্মা, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট আন্দ্রে রাসেল, এবং অরেঞ্জ ক্যাপ জেতে কি আসছে ডেভিড ওয়ার্নার। এবং আইপিএল ফাইনাল এই ম্যাচেও জেতে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সিএসকের মধ্যে সিএসকে পরাজিত হয়। 2016-য় ম্যান অফ দ্য ম্যাচ বেন কাটিং। তারপরে ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট বিরাট কোহলি, এবং অরেঞ্জ ক্যাপ জেতে বিরাট কোহলি 973 রানের বিধ্বংসী এক সিজনের মধ্যে। তারপরেই হায়দ্রাবাদ ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে হায়দ্রাবাদ প্রথমবারের জন্য শিরোপা জেতে। 2017-য় ম্যান অফ দ্য ম্যাচ কুনাল পান্ডিয়া, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট বেন স্টোকস, যিনি এখন আইপিএল খেলেন না, এবং অরেঞ্জ ক্যাপ আবারও ডেভিড ওয়ার্নার। এমআই ভার্সেস রাইজিং পুনে সুপার জয়েন্টস, 1 রানের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে জেতে। 2018-য় ম্যান অফ দ্য ম্যাচ হয় সিএসকের হয়ে শেন ওয়াটসন, এবং ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুনীল নারিন, এবং অরেঞ্জ ক্যাপ জেতে নিউজিল্যান্ডের প্লেয়ার কেন উইলিয়ামসন।
তৃতীয়বারের জন্য সিএসকে আবারও জয়লাভ করে। 2019-এ ম্যান অফ দ্য ম্যাচ হয় জসপ্রীত বুমরা এবং আন্দ্রে রাসেল হয় ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আবারও অরেঞ্জ ক্যাপ জেতে ডেভিড ওয়ার্নার তৃতীয়বারের জন্য। আইপিএলে আবারও মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচে জয়লাভ করে। 2020 সালে ম্যান অফ দ্য ম্যাচ হয় ট্রেন্ট বোল্ট, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হয় জেফ্রো আর্চার এবং অরেঞ্জ ক্যাপ জেতে লোকেশ রাহুল অর্থাৎ ইন্ডিয়ান প্লেয়ার কেএল রাহুল। আইপিএল ফাইনাল মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালসের মধ্যে মুম্বাই জেতে। 2021-এ ম্যান অফ দ্য ম্যাচ হয় ফ্যাব ডুপ্লেসি, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হয় হর্ষল প্যাটেল এবং অরেঞ্জ ক্যাপ জেতে সিএসকের হয়ে ঋতুরাজ গায়কোয়াড় ও সিএসকে ভার্সেস কেকেআরের মধ্যে সিএসকে চতুর্থবারের জন্য আবারও জয়লাভ করে। হার্দিক পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ 2022 সালে। ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট হয় জস বাটলার এবং জস বাটলারে পুরো সিজনের মধ্যে সবথেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেয়। নতুন দল জিটি ভার্সেস আরআরের মধ্যে প্রথমবার খেলেই প্রথমবার জয়লাভ করে গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে। 2023-এ ম্যান অফ দ্য ম্যাচ ডেভন কনওয়ে, ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট শুভমন গিল এবং অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেয় শুভমন গিল এবং এই ম্যাচে জেতে সিএসকে ভার্সেস আবারও গুজরাট টাইটান্সের মধ্যে চেন্নাই সুপার কিংস। 2024-এ মিচেল স্টার্ক ম্যান অফ দ্য ম্যাচ, সুনীল নারায়ণ হয় ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট এবং পুরো সিজন জুড়ে সবথেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতে বিরাট কোহলি এবং 2024 সালে আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছিল। 2025 সালে কুনাল পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ এবং সূর্যকুমার যাদব হয় ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট ও সাই সুদর্শন হয় অরেঞ্জ ক্যাপ লিডার। আমাদের সকলের ইমোশন আরসিবি ভার্সেস পাঞ্জাবের মধ্যে আরসিবি জয়লাভ করে। ভিডিওর শেষে বলবো আইপিএল ইতিহাসের কিছু দুর্দান্ত রেকর্ডের কথা যা প্রায় ভাঙা অসম্ভব। আইপিএলের এক সিজনে সবথেকে বেশি সেঞ্চুরি করার রেকর্ড যৌথভাবে বিরাট কোহলি, সালটা 2016 এবং জস বাটলার সাল 2022-এর দখলে। 2016 সালে আরসিবির হয়ে বিরাট কোহলি এবং 2022 সালে রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার উভয়ই 4টি করে সেঞ্চুরি করেছেন। এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে এই রেকর্ড কেউ ভাঙেনি। দ্বিতীয় রেকর্ডটি হলো আইপিএলের এক মরশুমে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি যৌথভাবে 2021 সালে আরসিবির হয়ে হর্ষল প্যাটেল ও 2013 সালে ডোয়াইন ব্রাভো সিএসকের হয়ে 32টি করে দুজনাই উইকেট নিয়ে এক দুর্দান্ত রেকর্ড গড়ে তুলেছিলেন। আইপিএলের এক সিজনে সবথেকে বেশি রান করার রেকর্ডটি বিরাট কোহলির দখলে। তিনি 2016 সালের আইপিএল মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফর্মে থেকে মোট 973 রান করেছিলেন, যা এখনও পর্যন্ত এক মরশুমে সর্বোচ্চ। এক সিজনে সর্বোচ্চ রান করেছেন এমন 3জন প্লেয়ার হলো 2016 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি মোট 16টি ম্যাচ খেলেছিলেন। শুভমন গিল 2023 সালে 17টি ম্যাচ খেলে 890 রান এবং 2022 সালে জস বাটলার 17টি ম্যাচ খেলে 863 রান করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবো না, শুধু এইটুকুই বলবো যে নতুন চ্যানেলটার পাশে থাকো। তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং এই চ্যানেলে ভিডিও আসছে, তোমরা শুধু একটু ওয়েট করো।